মদিনার দিকে বের হবে এবং সেখানে 3 দিন পর্যন্ত লুটপাট ও হত্যাযজ্ঞ চালিয়ে মক্কার দিকে রওনা হবে। তারা যখন বায়দা নামক স্থানে পৌঁছবে তখন আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে বলবেন, হে জিবরাইল, তাদের শাস্তি দাও। তখন জিবরাইল আলাইহিস সালাম তার পা দ্বারা এক আঘাত করবেন। তখন আল্লাহ তাআলা তাদের জমিনে ধসিয়ে দেবেন। তাদের মধ্যে কেবল 2 জন ব্যক্তি জীবিত থাকবে। তারা 2 জন সুফিয়ানের নিকট গিয়ে তার বাহিনীর ধসে যাওয়ার সংবাদ দেবে। তবে সে এতে আতঙ্কিত হবে না। অতঃপর কুরাইশের কিছু লোক কস্তন্তনিয়ার দিকে পালিয়ে যাবে। তখন সুফিয়ানি রোমের শাসকের নিকট দূত প্রেরণ করবে, যাতে সে সব লোককে তার নিকট মসজিদে পাঠিয়ে দেয়। বর্ণনাকারী বলেন, রোমের শাসক তাদেরকে সুফিয়ানের নিকট পাঠিয়ে দেবে। অতঃপর সে দামেস্কের প্রবেশ পথে তাদের কতল করবে। হুযাইফা রাদিয়াল্লাহু আনহু বলেন, এমনকি সে এক নারীকে নিয়ে দামেস্কের মসজিদের মজলিসে প্রদক্ষিণ করবে এবং এক পর্যায়ে সেই নারী এমত অবস্থায় সুফিয়ানের কোলে বসবে যখন সে মসজিদের মেহরাবে উপবিষ্ট থাকবে। তখন মুসল্লিদের এক লোক দাঁড়িয়ে বলবে, তোমাদের ধ্বংস হোক, তোমরা কি ঈমান আনয়নের পর আল্লাহর সঙ্গে কুফরি করছো? নিশ্চয়ই এটা বৈধ নয়। এ কথা শুনে সে দাঁড়িয়ে দামেস্কের মসজিদেই তাকে কতল করবে। এই প্রতিবাদে যারা তার সঙ্গ দিয়েছে তাদেরও হত্যা করবে। তখন আকাশ হতে একজন ঘোষক ঘোষণা করবে যে, লোক সকল, আল্লাহ তাআলা তোমাদের ওপর থেকে অত্যাচারী মুনাফিক তাদের অনুসারী ও অনুগতদের মুদরে সমাপ্তি ঘটিয়েছেন। সর্বোত্তম উম্মত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতকে পৃথিবীর অভিভাবকত্ব দান করেছেন। সুতরাং তোমরা মন চায় তার সঙ্গে শামিল হয়ে যাও। নিশ্চয়ই সে মাহদী, তার নাম আহমদ ইবনে আবদুল্লাহ। হুযাইফা রাদিয়াল্লাহু আনহু বলেন, এই কথা শুনে ইমরান ইবনুল হুসাইন আল বুজাই রাখি দাঁড়িয়ে বললেন, হে আল্লাহর রাসূল, আমরা তাকে কিভাবে চিনব? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সে আমার সন্তানদের মধ্য হতে হবে। বনি ইসরায়েলের লোকদের ন্যায় সে হবে মধ্যম গড়নের। তার গায়ে থাকবে সুতি কাপড়ের 2টি আবা, আর তার গায়ের রং হবে উজ্জ্বল তারকারাজির ন্যায়। তার ডান গালে থাকবে কালো তেল। তার বয়স হবে 40-এর ঘরে। এই সংবাদ শুনে সিরিয়া ও তার পার্শ্ববর্তী এলাকার আবদাসেরা বের হয়ে আসবে। মিশরের সম্ভ্রান্ত লোকজন এবং ইরাক ও তার পার্শ্ববর্তী এলাকার আসায়েবগণও বের হয়ে আসবে। তারা সকলে মক্কায় আগমন করবে এবং জমজম কূপ ও মাকামে ইব্রাহিমের মধ্যবর্তী স্থানে তার হাতে বায়াত হবে। অতঃপর ইমাম মাহদী শামের দিকে রওনা হবেন। তার সামনে থাকবেন জিবরাইল আলাইহিস সালাম এবং পেছনে থাকবেন মিকাইল আলাইহিস সালাম। তার প্রকাশে আসমানবাসী, জমিনবাসী, পাখি, হিংস্র প্রাণী এবং সমুদ্রের মৎস্যকুলও আনন্দ প্রকাশ করবে। তার রাজ্যে পানি আসবে এবং নদীসমূহ প্রবাহিত হবে। উল্লেখ্য যে ইতিপূর্বে পুরো পৃথিবীতে পানি শূন্যতা দেখা দেবে। জমিন হতে দ্বিগুণ শস্য উৎপাদিত হবে। ভূগর্ভের রত্নভাণ্ডার উত্তোলন করা হবে। ইমাম মাহদী সিরিয়ায় আসবেন এবং ওই গাছের নিচে সুফিয়ানীকে হত্যা করবেন, যার ডালপালা ট্রাইবেরিয়া নদীর উপর ঝুলে আছে। প্রকৃতপক্ষে একটি কুকুরকে হত্যা করা হবে। হুযাইফা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সেই ব্যক্তি প্রকৃত বঞ্চিত যে ব্যক্তি কাল্ব যুদ্ধের গনিমত হতে বঞ্চিত হবে, যদিও মাথা ঢাকার এক টুকরো কাপড়ই হোক না কেন। হুযাইফা রাদিয়াল্লাহু আনহু বলেন, হে আল্লাহর রাসূল, কিভাবে তাদের হত্যা করা বৈধ হবে, অথচ তারাও একত্ববাদে বিশ্বাসী হবে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে হুযাইফা, তারা সেদিন মুরতাদ থাকবে, কেননা তারা মদকে হালাল মনে করবে এবং তারা নামাজ পড়বে না। অতঃপর মাহদী এবং তার সঙ্গে থাকা মুসলমানগণ সফর করে দামেস্কে আসবেন। তখন আল্লাহ তাআলা তাদের উপর রোম তথা ইউরোপিয়ান খ্রিস্টানদের প্রেরণ করবেন। আর সে হবে হিরাক্লার 5ম পুরুষ থেকে, তার নাম তবারা। সে হবে যুদ্ধবাজ। সে এসে তাদের সঙ্গে 7 বছরের জন্য শান্তি চুক্তি করবে। এর মধ্যে তোমরা এবং তারা মিলে তাদের পেছন দিকের তৃতীয় শক্তির রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করবে। এতে তোমরা সকলেই গনিমত ও নিরাপত্তা লাভ করবে। অতঃপর তোমরা একটি উঁচু সবুজ শ্যামল উপত্যকায় অবতরণ করবে। এমত অবস্থায় ইউরোপিয়ান খ্রিস্টানদের এক ব্যক্তি দাঁড়িয়ে বলবে, ক্রুশ বিজয়ী হয়েছে। তখন মুসলমানদের এক ব্যক্তি ক্রুশের দিকে এগিয়ে গিয়ে তা ভেঙে ফেলবে এবং বলবে, আল্লাহ তাআলাই বিজয়ী। বর্ণনাকারী বলেন, অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তখন তারা তোমাদের সঙ্গে প্রতারণা তথা সন্ধি ভঙ্গ করবে, আর এ কাজে তারাই অগ্রগামী। মুসলমানদের সেই দলটি শহীদ হয়ে যাবে। তাদের থেকে কেউ পালাতে পারবে না, কেননা তখন তোমাদের বিরুদ্ধে মহাযুদ্ধের জন্য সকলে একত্রিত হবে, যেমন গর্ভবতী নারীর জন্য সকলে একত্রিত হয়। সুতরাং তারা 80টি পতাকা নিয়ে বের হবে। প্রত্যেক পতাকার অধীনে 12,000 সৈন্য থাকবে। এক পর্যায়ে যুদ্ধ আন্তাকিয়ার ভেতরে প্রবেশ করবে। তখন হীরা কিংবা শামের সকল খ্রিস্টান ক্রুশ উত্তোলন করবে, বলবে, পৃথিবীতে কি আর কোনো খ্রিস্টান নেই? এই বাহিনীকে আজ সাহায্য করো। তখন তোমাদের নেতা ইমাম মাহদী ও তার সঙ্গী সাথীরা
দামেস্ক থেকে সফর করে আন্তাকিয়ার ভেতরে প্রবেশ করবেন। অতঃপর তোমাদের নেতা সিরিয়াবাসীর নিকট এই মর্মে প্রতিনিধি প্রেরণ করবেন যে তোমরা আমাকে সহযোগিতা করো। আহলে মাশরিক তথা ইরাকবাসীর নিকট এই মর্মে দূত প্রেরণ করবেন যে আমাদের নিকট ৭০ জন বাদশার পক্ষ হতে শত্রুবাহিনী এসে পৌঁছেছে, যাদের আলো আকাশ পর্যন্ত পৌঁছেছে। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আমার উম্মতের সর্বোত্তম শহীদ হল আমাক যুদ্ধ ও দাজ্জালের যুদ্ধের শহীদ। যুদ্ধের প্রচণ্ডতা এতই তীব্র হবে যে অস্ত্রের সাথে অস্ত্রের ঘর্ষণে আগুনের ফুলকি ছুটতে থাকবে। এমনকি একজন মুসলিম সৈন্য কোনো লোহার রড দ্বারাও যদি শত্রুকে আঘাত করে তাহলে তা বর্ম পরিহিত দুজনকে টুকরো করে ফেলবে। তাদের সঙ্গে এমন তীব্রতর যুদ্ধ সংঘটিত হবে যে ঘোড়া রক্তে ডুবে যাবে। এমন সময় আল্লাহ তাআলা তাদের উপর রাগান্বিত হবেন, ফলে তাদেরকে ছুটন্ত বর্ষা দ্বারা আঘাত করা হবে, ধারালো তরবারি দ্বারা আঘাত করা হবে এবং তাদের প্রতি ফুরাত নদীর তীরে স্থাপিত ধনুক দ্বারা তীর নিক্ষেপ করা হবে। এভাবে ৪০ দিন পর্যন্ত তাদের সঙ্গে তীব্র লড়াই চলতে থাকবে। অতঃপর আল্লাহ তাআলা ইরাকবাসীর ওপর আল্লাহর সাহায্য অবতীর্ণ হবে। ততক্ষণে তাদের ৯,৯৯,০০০ সৈন্য নিহত হবে এবং তাদের সঙ্গে থাকা সরঞ্জামাদি তাদের কবর থেকে ভেসে উঠবে। তখন ইরাকে একজন ঘোষক দাঁড়িয়ে বলবেন, হে লোক সকল, তোমরা সিরিয়ায় প্রবেশ করো, কেননা এটাই মুসলমানদের আশ্রয়স্থল এবং সেখানেই তোমাদের নেতা রয়েছেন। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলেন, সেদিন একজন মুসলমানের সর্বোত্তম সম্পদ হবে সেই বাহন যা দ্বারা সে সিরিয়া যাবে। সেই উট হবে সর্বোত্তম সম্পদ যাতে আরোহণ করে সে দামেস্কে শামিল হবে। মুসলমানদের নেতা ইয়ামানে এই মর্মে দূত পাঠাবেন যে তোমরা আমাকে সহযোগিতা করো। তখন ইয়ামানের আদন নামক স্থানের চূড়া হতে ধারালো তরবারি বহন করে ৭০,০০০ সৈন্যের এক বাহিনী আসবে। তারা বলবে, আমরা প্রকৃত অর্থে আল্লাহ তাআলার বান্দা, আমরা কোনো প্রতিদান কিংবা রিজিক চাই না। এভাবে আন্তাকিয়ার ভেতরে ইমাম মাহদীর নিকট আসবে। তখন মুসলমান এবং ইউরোপিয়ান খ্রিস্টানরা এক তীব্র যুদ্ধে লিপ্ত হবে। মুসলমানদের থেকে ৩০,০০০ শহীদ হয়ে যাবে, তাদেরও হত্যা করা হবে। এতে কোনো ভুল হবে না। সেদিন কোনো খ্রিস্টানই তা শুনবে না। আর তোমরা কদম কদম করে এগিয়ে যাবে। সেদিন তোমরাই হবে আল্লাহ তাআলার সর্বোত্তম বান্দা। তোমাদের মধ্যে সেদিন কোনো ব্যভিচারী থাকবে না, কোনো আত্মসাৎকারী থাকবে না এবং কোনো চোর থাকবে না। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমরা তো জানি আদম সন্তানের মধ্যে ইয়াহইয়া ইবনু জাকারিয়া আলাইহিস সালাম ছাড়া সকলেই কোনো না কোনো গুনাহে জড়িত হয়েছে। বর্ণনাকারী বলেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহ তাআলা একটি তাওবার বিনিময়ে তোমাদেরকে সকল গুনাহ থেকে এমনভাবে পবিত্র করে দেবেন যেমনভাবে অপরিচ্ছন্ন কাপড় ময়লা থেকে পবিত্র হয়ে যায়। তোমরা ইউরোপের যে দুর্গের পাশ দিয়ে যাওয়ার সময় তাকবীর বলবে, তার দেয়ালি কানে পড়বে, অতঃপর তোমরা তাদের হত্যা করবে। এভাবে তোমরা কুফরের শহর কস্তন্তনিয়ায় প্রবেশ করবে। তোমরা সেখানে ৪ বার তাকবীর বলবে, ফলে তার দেয়াল ধসে পড়বে। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলেন, অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা কস্তন্তনিয়া এবং খ্রিস্টানদের ধ্বংস করবেন। অতঃপর তোমরা তাতে প্রবেশ করবে এবং ৪ লক্ষ খ্রিস্টানকে হত্যা করবে। সেখান হতে তোমরা স্বর্ণ মণিমুক্তার ভাণ্ডার বের করবে, যা দ্বারা তোমরা দারুল বিলাদ গড়ে তুলবে। জিজ্ঞেস করা হবে, হে আল্লাহর রাসূল, দারুল বিলাদ কি? তিনি বললেন, খিলাফতের প্রাসাদ ফিলিস্তিন। অতঃপর তোমরা সেখানে ১ বছর অবস্থান করবে। সেখানে তোমরা মসজিদ নির্মাণ করবে। অতঃপর তোমরা সেখান হতে সফর করে কদাদু মারিয়াহ নামক শহরে পৌঁছবে। সেখানে তোমরা কস্তন্তনিয়া হতে প্রাপ্ত ধনভাণ্ডার বন্টন করা অবস্থায় একজন ঘোষককে বলতে শুনবে, হে লোক সকল, তোমাদের অনুপস্থিতিতে সিরিয়ায় তোমাদের পরিবারের নিকট দাজ্জাল চলে এসেছে। এতে তোমরা স্বামীর দিকে ফিরে যাবে, অথচ এটি একটি মিথ্যা সংবাদ। তখন তোমরা নৌকা বানাতে শুরু করবে, যার কাঠ হবে সুবনান পর্বতের এবং রশি হবে বাইসান উপত্যকার খেজুর গাছের। তোমরা আক্কা নামক শহর হতে সেগুলোর ১,০০০ নৌকায় আরোহণ করবে এবং সিরিয়ার উর্দুন জর্ডান উপকূল হতে ৫,০০০ নৌকায় আরোহণ করবে। সেদিন তোমরা ৪টি সেনাদলে সজ্জিত থাকবে, পূর্বাঞ্চলের খোরাসান সৈন্যদল, পশ্চিমাঞ্চলের ইউরোপিয়ান সৈন্যদল, সিরিয়ার সৈন্যদল এবং হিজাজ তথা আরবের সৈন্যদল। তোমরা সকলেই এমনভাবে ঐক্যবদ্ধ থাকবে যেন সকলে এক ব্যক্তির সন্তান। আল্লাহ তাআলা তোমাদের অন্তর হতে হিংসা বিদ্বেষ দূর করে দেবেন। সুতরাং তোমরা সকলে আক্কা শহর হতে ইউরোপে সফর করবে। তোমাদের জন্য বাতাসকে এমনভাবে অনুগত করে দেওয়া হবে যেমনভাবে সুলাইমান ইবনু দাউদ আলাইহিস সালামের জন্য অনুগত করে দেওয়া হয়েছিল। এক পর্যায়ে তোমরা ইউরোপে প্রবেশ করবে। তোমরা সেখানে সেনা ছাউনি স্থাপন করতে থাকবে। এমত অবস্থায় তোমাদের নিকট এক ইউরোপিয়ান ধর্মযাজক এগিয়ে আসবেন। তিনি একজন খ্রিস্টান আলেম এবং পূর্ববর্তী ধর্মীয় কিতাবাদি সম্পর্কে জ্ঞানী। তিনি তোমাদের সৈন্যদলের ভেতরে প্রবেশ করে বলবেন, তোমাদের নেতা কোথায়? তখন লোকেরা ইমাম মাহদীকে দেখিয়ে বলবে,
এই যে আমাদের নেতা। লোকটি তার সামনে বসে আল্লাহ তাআলা, ফেরেশতা, জান্নাত, জাহান্নাম এবং আদম আলাইহিসসালাম থেকে মূসা ও ঈসা আলাইহিসসালাম পর্যন্ত নবীগণের বৈশিষ্ট্য ও গুণাবলী সম্পর্কে জিজ্ঞেস করবে। অতঃপর লোকটি বলবে, আমি সাক্ষ্য দিচ্ছি, নিশ্চয়ই তোমাদের দিন আল্লাহ তাআলা ও তার নবীগণের দিন, আর নবীগণ আল্লাহ তাআলার দিন ব্যতীত অন্য কোনো দিনের ওপর সন্তুষ্ট নন। অতঃপর লোকটি জিজ্ঞেস করবে, আচ্ছা বলুন তো, জান্নাতবাসী কি পানাহার করবে? তখন ইমাম মাহদী বলবেন, হ্যাঁ। তখন লোকটি কিছুক্ষণ সিজদায় নত হয়ে থাকবে। অতঃপর বলবে, এটাই তো আমার দিন, এটাই তো মুসার দিন। আল্লাহ তাআলা মূসা ও ঈসা আলাইহিস সালামের উপর এই দিনই অবতীর্ণ করেছেন, আর তোমাদের নবীর গুণাবলী আমাদের ইনজিলে রয়েছে, যিনি লাল উটের মালিক হবেন, আর তোমরা এই শহরের অধিবাসী। সুতরাং লোকটি শহরে প্রবেশ করে চিৎকার করে বলবে, হে ইউরোপিয়ান খ্রিস্টানগণ, তোমাদের নিকট ইব্রাহিম ইবনু ইসমাইলের সন্তান চলে এসেছে, যাদের আলোচনা তোমরা ভগবত এবং ইনজিলে শুনেছ, যে তাদের নবী লাল উটের মালিক হবেন। সুতরাং তোমরা তাদের ডাকে সাড়া দাও এবং আনুগত্য করো। লোকটির এই আহ্বান শুনে খ্রিস্টানরা তার উপর ঝাঁপিয়ে পড়বে এবং তাকে হত্যা করবে। তখন আল্লাহ তাআলা আকাশ হতে তাদের উপর স্তরের ন্যায় আগুনের গোলা প্রেরণ করবেন। এক পর্যায়ে তোমরা শহরের মাঝামাঝি পৌঁছলে মুসলমানদের নেতা বলবেন, হে লোক সকল, ধর্মযাজক শহীদ হয়েছেন। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলেন, অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই ধর্মযাজককে একাই পাঠানো হবে। অতঃপর তারা ওই শহরে 4 বার তাকবীর বলবে, ফলে শহরের দেয়াল ভেঙে পড়বে। আর এদেরকে রোমান বলার কারণ হলো, তারা আনার ফলের মতোই সৃষ্টির ভাণ্ডার। তোমরা সেখানে 6 লক্ষ খ্রিস্টানকে হত্যা করবে। সেখান হতে বাইতুল মুকাদ্দাসের চুরিকৃত অলঙ্কারসমূহ এবং সেই তাবুত বাক্স উদ্ধার করবে, যার মধ্যে সাকিনা, বনী ইসরায়েলের মায়েদা, মূসা আলাইহিস সালামের উপর অবতীর্ণ ভগ্ন তখ্তের টুকরো, লাঠি, সুলাইমান আলাইহিস সালামের রাজকীয় আসন এবং বনী ইসরায়েলের উপর অবতীর্ণ দুধের চেয়েও সাদা রঙের 2 কাফিজ মান্না রয়েছে। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি বললাম, হে আল্লাহর রাসূল, এগুলো সেখানে কিভাবে পৌঁছবে? বর্ণনাকারী বলেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বনী ইসরায়েল যখন সীমা লঙ্ঘন করল এবং নবীগণকে হত্যা করল, তখন আল্লাহ তাআলা তাদের প্রতি বুখতে নাসারকে প্রেরণ করেন। সে বনী ইসরায়েলের 70,000 ইহুদিকে হত্যা করে। অতঃপর আল্লাহ তাআলা তাদের প্রতি দয়া করেন এবং পারস্য তথা বর্তমান ইরানের এক মুমিন বাদশার নিকট এ মর্মে ওহী প্রেরণ করেন যে, তুমি আমার বনী ইসরায়েলের বান্দাদের প্রতি সফর করো এবং তাদেরকে বুখতে নাসাস থেকে রক্ষা করো। সেই বাদশাহ সেখানে গিয়ে বনী ইসরায়েলকে রক্ষা করেন এবং তাদেরকে বাইতুল মুকাদ্দাসে ফিরিয়ে দেন। নবীজি বলেন, তারা বাইতুল মুকাদ্দাসে এসে 40 বছর আল্লাহর আনুগত্য করে। অতঃপর তারা আবারও অবাধ্যতা শুরু করে। আর এ কথাই আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বর্ণনা করেন, ওয়াইন উত্তুম উদনা, অর্থাৎ যদি তোমরা পুনরায় পাপ কর্ম করো, তাহলে আমিও তোমাদের ওপর পুনরায় আযাব চাপিয়ে দেব। সুতরাং তারা পুনরায় অবাধ্যতা করে, ফলে তাদের উপর খ্রিস্টান বাদশাহ তয়ালিশকে চাপিয়ে দেওয়া হয়। সে তাদের বন্দী করে এবং বাইতুল মুকাদ্দাসের অলঙ্কারাদি ও তাবু ইত্যাদি নিয়ে যায়। সুতরাং এই মুসলিম বাহিনী এসব সেখান থেকে বের করে বাইতুল মুকাদ্দাসে ফিরিয়ে দেবে। অতঃপর তোমরা সেখান হতে সফর করে কাতে নামক শহরে আসবে। শহরটি এমন এক সমুদ্রের তীরে অবস্থিত, যেই সমুদ্রে নৌকা চলে না। জিজ্ঞেস করা হলো, হে আল্লাহর রাসূল, কেন সেখানে নৌকা চলে না? নবীজি বললেন, কেননা এর কোনো তলদেশ নেই। তখনকার যুগে যার গভীরতা নির্ণয় হয়নি। আর এই সমুদ্রের যেসব উপসাগর তোমরা দেখতে পাও, সেগুলোকে আল্লাহ তাআলা আদম সন্তানের জন্য উপকারী করেছেন। সেগুলোর তলদেশ রয়েছে, তাই সেগুলোতে নৌকা চলে। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলেন, তখন আব্দুল্লাহ ইবনু সালাম বললেন, যিনি আপনাকে সত্য নবী বানিয়েছেন তার কসম করে বলছি, নিশ্চয়ই এই শহরের ব্যাপারে তাওরাতে রয়েছে এর দৈর্ঘ্য 1000 মাইল, আর ইনজিলের নাম ফারউন অথবা করবুন। এর দৈর্ঘ্য 1000 মাইল এবং প্রস্থ 500 মাইল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এর 6300টি প্রবেশদ্বার রয়েছে। প্রত্যেক প্রবেশদ্বার দিয়ে 1 লক্ষ সৈন্য বের হবে। অতঃপর তারা 4 বার তাকবীর বলবে। এতে তার প্রাচীর ধসে পড়বে। সেখান থেকে তারা প্রচুর গনিমত লাভ করবে। তোমরা সেখানে 7 বছর অবস্থান করবে। অতঃপর তোমরা সেখান থেকে বাইতুল মুকাদ্দাসে গমন করবে। তখন তোমাদের নিকটই সংবাদ পৌঁছবে যে দাজ্জাল ইস্পাহানের ইহুদিদের থেকে আত্মপ্রকাশ করেছে। তার একটি চক্ষু রক্ত মিশ্রিত এবং অপর চক্ষুটি যেন জন্ম থেকেই নেই। সে আকাশ হতে পাখি ধরবে। সে 3টি চিৎকার দেবে, যা পূর্ব পশ্চিমের সকল মানুষ শ্রবণ করবে। সে এমন একটি গাধার ওপর সাওয়ার হবে, যার এক কান হতে অপর কান পর্যন্ত দূরত্ব 40 গজ। তার উভয় কানের নিচে এমন 70,000 ইহুদি ছায়া গ্রহণ করবে, যাদের মাথায় ইহুদিদের নির্ধারিত টুপি থাকবে। জুমার দিন যখন ফজরের সময় হবে এবং ইকামত দেওয়া হবে, তখন ইমাম মাহদী তাকিয়ে দেখবেন ঈসা ইবনু মারিয়াম আলাইহিস সালাম
দুটো কাপড় পরিধান করে আকাশ হতে অবতরণ করেছেন, যেন তার মাথার চুল হতে পানি টপকাচ্ছে। তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি যখন তার নিকট যাব তখন তার সঙ্গে কোলাকুলি করব। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আবু হুরায়রা, তার তখনকার প্রকাশ হওয়া প্রথমবার প্রকাশের মতো হবে না। তার উপর মৃত্যুর ন্যায় প্রভাব ঢেলে দেওয়া হবে। তিনি লোকজনকে জান্নাতের স্তরসমূহের সুসংবাদ দেবেন। ইমাম মাহদী তাকে বলবেন, আপনি লোকেদের ইমামতি করুন। ঈসা আলাইহিস সালাম তাকে বলবেন, আপনার জন্যই নামাজ দাঁড়িয়েছে। অতঃপর ঈসা আলাইহিস সালাম ইমাম মাহদীর পেছনে নামাজ আদায় করবেন। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, সফল সেই উম্মত যার শুরুতে রয়েছি আমি এবং শেষে রয়েছে ঈসা আলাইহিস সালাম। তিনি আরও বলেন, দাজ্জাল আগমন করবে আর তার সঙ্গে থাকবে ঝর্ণাসমূহ ও ফলফলাদি। সে আকাশকে আদেশ করবে বৃষ্টি বর্ষণ করতে, ফলে আকাশ বৃষ্টি বর্ষণ করবে। সে জমিনকে আদেশ করবে ফসল ফলাতে, ফলে জমিন ফসল ফলাবে। তার সঙ্গে থাকবে সারিদের পাহাড়, যেখানে ঘিয়ের ঝর্ণা প্রবাহিত হবে। তার ফিতনাসমূহের একটি হলো, সে এমন এক গ্রাম্য লোকের পাশে অতিবাহিত হবে যার মাতাপিতা ইন্তেকাল করেছে। দাজ্জাল তাকে বলবে, আচ্ছা, আমি যদি তোমার পিতামাতাকে পুনরায় জীবিত করে দেই, তাহলে কি তুমি স্বীকার করে নেবে যে আমি তোমার রব? লোকটি বলবে, অবশ্যই। নবীজি বলেন, তখন সে দুই শয়তানকে তার বাবা মায়ের আকৃতি ধারণ করতে বলবে। ফলে একজন তার বাবার আকৃতি ধারণ করবে এবং অন্যজন তার মায়ের আকৃতি ধারণ করে বলবে, হে আমার বৎস, তুমি তার অনুসরণ করো, সে তোমার রব। দাজ্জাল মক্কা মদিনা ও বাইতুল মুকাদ্দাস ছাড়া গোটা পৃথিবী ভ্রমণ করবে। ঈসা ইবনু মারিয়াম তাকে ফিলিস্তিনের লৌদ নামক শহরে হত্যা করবে। নবীজি বলেন, তখন ইয়াজুজ মাজুজ প্রকাশ হবে। তখন আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামের প্রতি তার প্রতিপালকের পক্ষ হতে সালাম জানিয়ে এই মর্মে ওহী প্রেরণ করবেন যে, আপনি আমার বান্দাদের নিয়ে তুর পাহাড়ে আশ্রয় গ্রহণ করুন। এক পর্যায়ে ঈসা আলাইহিস সালাম বাইতুল মুকাদ্দাসে প্রতিনিধি প্রেরণ করবেন। তারা ফিরে এসে বলবেন, ইয়াজুজ মাজুজের আধিক্যের কারণে মাটি দেখা যাচ্ছে না। তখন ঈসা আলাইহিস সালাম আকাশের দিকে দুই হাত উঠাবেন, তার সঙ্গে সঙ্গে সকল মুমিন হাত উঠাবে। তিনি আল্লাহ তাআলার নিকট নিরাপত্তার দোয়া করবেন। ফলে আল্লাহ তাআলা মুমিনদের নিরাপত্তা দেবেন এবং ইয়াজুজ মাজুজের প্রতি নাগাফ নামক এক প্রকার পোকা প্রেরণ করবেন। পোকাগুলো তাদের নাক দিয়ে মস্তিষ্কে প্রবেশ করবে। ফলে সকল ইয়াজুজ মাজুজ মৃত্যুবরণ করবে। নবীজি বলেন, অতঃপর আল্লাহ তাআলা তাদের উপর বৃষ্টি বর্ষণ করবেন। 40 দিন পর্যন্ত তুমুল বৃষ্টি হবে। ফলে তাদের লাশগুলো সমুদ্রে ডুবিয়ে দেবেন। অতঃপর ঈসা আলাইহিস সালাম এবং সকল মুমিন বাইতুল মুকাদ্দাসে ফিরে আসবেন। তখন ধোঁয়া প্রকাশ পাবে। বর্ণনাকারী বলেন, আমি বললাম, হে আল্লাহর রাসূল, ধোঁয়ার নিদর্শন কি? তিনি বললেন, তার 3টি চিৎকার শোনা যাবে এবং পূর্ব থেকে পশ্চিম দিগন্ত ধোঁয়ায় ছেয়ে যাবে। এতে সকল মুমিনের সর্দি হবে আর কাফেররা নেশাগ্রস্তের ন্যায় হয়ে যাবে। এই ধোঁয়া তাদের নাক, কান, মুখ এবং পশ্চাৎ দেশে প্রবেশ করবে। পূর্ব ও পশ্চিম দিগন্তে ভূমিধস হবে। আরব ভূখণ্ডে ভূমিধস হবে। দাব্বাহ বের হবে। বর্ণনাকারী বলেন, আমি বললাম, হে আল্লাহর রাসূল, দাব্বাহ কি? তিনি বললেন, পশম ও পালক বিশিষ্ট ঘাট মাইল জুড়ে বিস্তৃত প্রাণী। কোনো অন্বেষণকারী তাকে পাবে না এবং কোনো পলায়নকারী তার থেকে পলায়ন করতে পারবে না। মানুষকে মুমিন ও কাফের হিসেবে চিহ্নিত করবে। সুতরাং সে মুমিনের কপাল উজ্জ্বল নক্ষত্রের ন্যায় ঝলমলে রেখে যাবে এবং তার 2 চোখের মাঝামাঝি স্থানে মুমিন লিখে দেবে, আর কাফেরের 2 চোখের মাঝখানে কালো চিহ্ন এঁকে দেবে এবং কাফের লিখে দেবে। অতঃপর আদন সাগর হতে আগুন প্রকাশ পাবে, যা লোকজনকে হাসর মাঠের দিকে তাড়িয়ে নেবে। সূর্য পশ্চিম দিক হতে উদয় হবে। সেই রাতের দৈর্ঘ্য হবে 3 রাত্রির সমান। আর তা কেবল একত্ববাদী কোরআনের অনুসারীরাই অনুধাবন করতে পারবে, কেননা তারা সেই রাতে নামাজে দাঁড়াবে এবং কোরআন তেলাওয়াত করতে থাকবে। পুরো রাত তেলাওয়াত করবে। অতঃপর তারা বলবে, রাত খুব দ্রুত শেষ হয়ে গেল। এ কথা বলে তারা সামান্য আরামের জন্য মাথা রাখবে। অতঃপর জাগ্রত হয়ে একে অপরের নিকট গিয়ে বলতে থাকবে, আমরা যা অস্বীকার করেছি তোমরাও কি তা অস্বীকার করেছ? তখন একে অপরকে বলতে থাকবে, গতকাল পশ্চিম দিক হতে সূর্য উদয় হয়েছে। সুতরাং যখন সূর্য পশ্চিম দিক হতে উদয় হবে, তখন কারো ঈমান আনয়ন আর কোনো উপকারে আসবে না, যদি সে পূর্বে ঈমান না এনে থাকে এবং ঈমান দ্বারা কোনো উপকার লাভ করে না থাকে। নবীজি বলেন, ঈসা আলাইহিস সালাম মুমিনদের মধ্যে 40 বছর অবস্থান করবেন। অতঃপর আল্লাহ তাআলা মক্কার দিক হতে প্রশান্তিদায়ক এক বাতাস প্রেরণ করবেন, যা ঈসা ইবনু মারিয়াম আলাইহিস সালাম এবং সকল মুমিনের রূহ কবজ করবে। কেবল সেসব মানুষ অবশিষ্ট থাকবে যারা তাদের প্রতিপালককে চিনবে না, কোনো কৃতজ্ঞতা আদায় করবে না। অতঃপর তারা আল্লাহ তাআলার ইচ্ছা অনুযায়ী অবস্থান করবে। অবশেষে সর্বনিকৃষ্ট সৃষ্টির উপর কিয়ামত সংঘটিত হবে। প্রিয় দর্শক, এই হাদিসটি ছাড়াও অসংখ্য হাদিসে ঘটনাসমূহের বিক্ষিপ্ত বিবরণ এসেছে।
যদি অতটা ধারাবাহিক বর্ণনা অন্য কোনো হাদিসে পাওয়া যায় না। তা সত্ত্বেও আমরা হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত তুলনামূলক বিস্তৃত একটি হাদিস উল্লেখ করে আমাদের এই অধ্যায়ের ইতি টানছি। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হতে বর্ণনা করেন, তিনি বলেন, মুসলিম সেনাদল এবং রোমান তথা ইউরোপিয়ানদের সঙ্গে যুদ্ধবিরতি এবং সন্ধি স্থাপিত হবে। ফলে তাদের সঙ্গে মিলে তাদের কোনো এক শত্রু রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করবে। যুদ্ধ জয়ের পর তারা পরস্পরে গনিমত বন্টন করবে। অতঃপর ইউরোপিয়ানরা মুসলমানদের সঙ্গে মিলে পারস্য তথা বর্তমান ইরানের বিরুদ্ধে লড়াই করবে। সুতরাং তারা তাদের যোদ্ধাদের হত্যা করবে এবং তাদের সন্তানাদিকে বন্দী করবে। তখন ইউরোপিয়ানরা বলবে, যেমনইভাবে আমরা তোমাদের গনিমতের অংশ দিয়েছিলাম, তোমরা আমাদেরকে গনিমতের অংশ দাও। সুতরাং গনিমতের সম্পদ এবং মুশরিকদের সন্তানাদি বন্টন করবে। তখন ইউরোপিয়ানরা বলবে, তোমাদের মুসলিম সন্তানদের থেকে যারা বন্দী হয়েছে তাদেরও বন্টন করে আমাদের অংশ দাও। তখন মুসলিম সৈন্যরা বলবে, আমরা কখনোই মুসলমানদের সন্তানদের গনিমত হিসেবে বন্টন করব না। তখন ইউরোপিয়ানরা বলবে, তোমরা আমাদের সঙ্গে প্রতারণা করছো। ইউরোপিয়ান সৈন্যদল কুস্তন্তনিয়ায় তাদের নেতার কাছে গিয়ে বলবে, আরবরা আমাদের সঙ্গে প্রতারণা করেছে। আমরা সংখ্যায় তাদের চেয়ে বেশি, অস্ত্রশস্ত্রেও আমরা তাদের তুলনায় স্বয়ংসম্পন্ন, শক্তি সামর্থ্যেও আমরা তাদের তুলনায় শক্তিশালী। আপনি আমাদেরকে তাদের বিরুদ্ধে লড়াইয়ের সুযোগ দিন। তখন কুস্তন্তনিয়ায় অবস্থানরত তাদের নেতা বলবে, আমি তাদের সঙ্গে প্রতারণা করব না, কেননা দীর্ঘ সময় তারা আমাদের ওপর বিজয়ী ছিল। তখন ইউরোপিয়ান সৈন্যদল এসব বিষয়ে তাদের ইউরোপিয়ান লিডারকে জানাবে। তখন সে মুসলমানদের বিরুদ্ধে ৮০টি পতাকাবাহী ৮০টি দেশের সমন্বয়ে গঠিত সৈন্যদল প্রেরণ করবে। প্রত্যেক পতাকার অধীনে ১২,০০০ নৌসেনা থাকবে। তাদের লিডার তাদেরকে বলবে, যখন তোমরা শাম তথা সিরিয়ার উপকূলে পৌঁছবে তখন তোমরা তোমাদের নৌযানগুলো আগুনে জ্বালিয়ে দেবে, যাতে তোমরা মরণপণ লড়াই করো। তারা তাদের লিডারের আদেশ অনুযায়ী কাজ করবে এবং দামেস্ক শহর ও মোনাক ছাড়া পুরে বা সিরিয়ার জল এবং স্থলভূমি দখল করে নেবে। বর্ণনাকারী বলেন, তখন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করলেন, এত এত মুসলমান কেবল দামেস্ক শহরে কিভাবে জায়গা হবে? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যার হাতে আমার প্রাণ তার কসম, মায়ের পেট যেমন তার গর্ভস্থিত শিশুর জন্য প্রশস্ত হয়ে যায়, ঠিক তেমনিভাবে যত মুসলমানই সেখানে আসুক সকলের জায়গা হয়ে যাবে। বর্ণনাকারী বলেন, তখন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করলেন, আল্লাহর নবী, মুনাক কি? তখন নবীজি বললেন, সিরিয়ার হিমস শহরের নিকটস্থ নদীর উপকূলে দণ্ডায়মান একটি পাহাড়, নদীটির নাম আরনাত। সুতরাং সেদিন মুসলমানদের সন্তানাদি থাকবে মুনাক পাহাড়ের উপরিভাগে, আর মুসলমানগণ থাকবে আরনাত নদীর তীরে। তখন মুশরিকরা আরনাত নদীর পেছনে অবস্থান করবে, সকাল ও সন্ধ্যায় আক্রমণ করবে। কুস্তন্তনিয়ার শাসক এই অবস্থা দেখে স্থলভাগে তাদের সহযোগিতায় কিন্নাসরিনের দিকে ৬ লক্ষ সদস্যের এক বাহিনী প্রেরণ করবে। তখন ইয়ামানবাসী মুসলমানদের পক্ষে তাদের মোকাবেলায় ৭০,০০০ সদস্যের একটি বাহিনী প্রেরণ করবে। আল্লাহ তাআলা তাদের অন্তরসমূহকে ঈমানের বন্ধনে আবদ্ধ করে দেবেন। অতঃপর তাদের সঙ্গে যোগ দেবে ইয়ামানের হিমায়ার অঞ্চলের ৪০,০০০ সদস্যের এক বাহিনী। তারা বাইতুল মুকাদ্দাসে সেই ইউরোপিয়ানদের বিরুদ্ধে যুদ্ধ করবে। তারা ইউরোপিয়ানদেরকে এক সৈন্যদল থেকে অন্য সৈন্যদলের নিকট তাড়িয়ে বেড়াবে। এক পর্যায়ে তাদের তাড়িয়ে কিন্নাসরিনে নিয়ে আসবে। তখন ইউরোপিয়ানদের মোকাবেলায় মাওয়ালিদের এক বাহিনী দাঁড়িয়ে যাবে। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি জিজ্ঞেস করলাম, হে আল্লাহর রাসূল, মাওয়ালিদের বাহিনী কারা? তখন তিনি বললেন, তোমাদের আরবদের আজাদকৃত গোলাম, যারা তোমাদের বংশধরদের এক জাতি। তারা আসবে পারস্য তথা ইরানের খোরাসানের দিক থেকে। তারা এসে বলবে, আমরা দুই দলের সিরিয়ায় অবস্থানরত মুসলিম এবং ইয়ামানের মুসলিম কোনো দলেরই সঙ্গ দেব না, যতক্ষণ না তোমাদের দাবি এক হবে। সুতরাং ইউরোপিয়ানদের বিরুদ্ধে একদিন সিরিয়ান মুসলিমরা লড়াই করবে, একদিন ইয়ামানি মুসলিমরা লড়াই করবে এবং একদিন মাওয়ালি তথা ইরানের খোরাসানের দিক থেকে আগত মুসলিমরা লড়াই করবে। এক পর্যায়ে মুসলিম বাহিনী ত্রিমুখী আক্রমণের মাধ্যমে ইউরোপিয়ানদেরকে আমাকের দিকে তাড়িয়ে নিয়ে যাবে। তখন মুসলমানরা এক নদীর উপকূলে অবতরণ করবে, যাকে অমুক অমুক নামে ডাকা হয়। মুসলমান এবং মুশরিকরা যে নদীর উপকূলে যুদ্ধে লিপ্ত হবে তার নাম হলো রকবা, আর এটা হলো ব্ল্যাক সিস বা কৃষ্ণ সাগর, যা বর্তমানে তুরস্কের উত্তর দিকে অবস্থিত। সেখানে উভয় বাহিনী লড়াই করতে থাকবে। উভয় বাহিনীর ওপর থেকে আল্লাহ তাআলার সাহায্য উঠিয়ে নেবেন এবং তাদের ওপর ধৈর্য ঢেলে দেবেন। লড়াই এতটাই তীব্র হবে যে 1/3 মুসলমান শহীদ হয়ে যাবে, 1/3 মুসলিম পালিয়ে যাবে এবং 1/3 মুসলিম অবশিষ্ট থাকবে। এই যুদ্ধে যে 1/3 শহীদ হবে তাদের এক একজন বদরের 10 জন শহীদের সমান মর্যাদা লাভ করবে। বদরের একজন শহীদ 70 জনের জন্য সুপারিশ করবে, আর এই যুদ্ধের একজন শহীদ 700 জনের জন্য সুপারিশ করবে। আর যে 1/3 পালিয়ে যাবে
তারা 3 ভাগে ভাগ হবে। এক ভাগ ইউরোপিয়ানদের সঙ্গে মিলে যাবে এবং বলবে, আল্লাহ তাআলার নিকট যদি এই দিনের প্রয়োজনীয়তা থাকত তাহলে অবশ্যই তিনি তাদের সাহায্য করতেন। তারা হলো বাহারা, তান্নাউখ, তৈজিম এবং সুলাইম গোত্রের আরব মুসলমান। অন্য এক ভাগ বলবে, আমাদের পূর্বপুরুষদের আবাসস্থলী উত্তম, সেখানে ইউরোপিয়ানরা আমাদের কখনো খুঁজে পাবে না। চলো আমরা প্রত্যঞ্চলে চলে যাই। তারা হলো গ্রাম্য আরব মুসলমান। আর অপর ভাগ বলবে, প্রত্যেক বস্তু তার নামের মতোই আচরণ করে, আর শাম তার নামের মতোই দুর্ভাগ্যপূর্ণ। সুতরাং চলো আমরা ইরাক, ইয়ামান ও হিজাজে আরব ভূখণ্ড ফিরে যাই, যেখানে আমরা ইউরোপিয়ানদের ভয় করব না। আর যে 1/3 অবশিষ্ট থাকবে তারা একে অপরের নিকট যাবে এবং আল্লাহ আল্লাহ জিকির করতে থাকবে। তারা নিজেদের মধ্যকার আঞ্চলিকত্ব ও গোড়ামি ত্যাগ করে আহ্বান করবে। তারা বলবে, তোমাদের দাবি এক করো এবং তোমাদের দুশমনের বিরুদ্ধে লড়াই করো। তোমরা যতক্ষণ পর্যন্ত আঞ্চলিকতা ও গোড়ামি পরিত্যাগ না করবে ততক্ষণ তোমাদের সাহায্য করা হবে না। তখন তারা সকলে ঐক্যবদ্ধ হবে এবং দুশমনের বিরুদ্ধে লড়াই করতে করতে শহীদ হওয়া ভাইদের সাথে মিলিত হতে বায়াত হবে। ইউরোপিয়ানরা যখন কিছু মুসলিমকে তাদের সঙ্গে যোগ দিতে, কিছু সংখ্যককে শহীদ হতে এবং মুসলমানদের সংখ্যা স্বল্পতা দেখবে, তখন তাদের মধ্য হতে একজন পতাকা হাতে দাঁড়াবে যার উপরিভাগে ক্রুশ রয়েছে। সে ঘোষণা করবে, ক্রুশ বিজয়ী হয়েছে, ক্রুশ বিজয়ী হয়েছে। তখন মুসলমানদের মধ্য হতে একজন পতাকা হাতে দাঁড়িয়ে ঘোষণা করবে, আল্লাহর সৈন্যদল বিজয়ী হয়েছে, বরং আল্লাহর সৈন্যদল ও সহযোগিতা বিজয়ী হয়েছে। তখন আল্লাহ তাআলা কাফেরদের ক্রুশ বিজয়ী হওয়ার বক্তব্যের কারণে তাদের উপর রাগান্বিত হয়ে বলবেন, হে জিব্রাইল, আমার বান্দাদের সাহায্য করো। তখন জিব্রাইল আলাইহিস সালাম 1,00,000 ফেরেশতার বাহিনী নিয়ে অবতরণ করবেন, আর আল্লাহ তাআলা মুমিনদের উপর তার সাহায্য এবং কাফেরদের উপর গজব অবতীর্ণ করবেন। তখন উভয় বাহিনী তুমুল যুদ্ধ করবে। এক পর্যায়ে মুসলমানরা ইউরোপে প্রবেশ করবে এবং আম্মুরিয়া, যদিও বর্তমান ইসরায়েলে আম্মুরিয়া নামক একটি স্থান আছে, কিন্তু এখানে তুরস্কের একটি শহর উদ্দেশ্য, কেননা ইসরায়েল ইউরোপের অংশ নয়, নামক শহরে উপনীত হবে, যার সীমান্তে প্রচুর সংখ্যক লোকজন জমায়েত থাকবে। তাদের দেখে মুসলমানরা বলবে, ইউরোপিয়ানদের চেয়ে অধিক জনসংখ্যা আর কোথাও দেখিনি, আমরা কতজনের বিরুদ্ধে লড়াই করব। আর তাদের অধিকাংশকেই দেখছি এই শহরের উপকণ্ঠে এবং শহরে অবস্থান করছে। তখন সেখানে অবস্থিত ইউরোপিয়ানরা বলবে, আমাদেরকে এই শর্তে নিরাপত্তা দাও যে আমরা তোমাদেরকে ট্যাক্স প্রদান করব। সুতরাং তারা মুসলমানদের নিকট থেকে নিজেদের জন্য এবং সকল ইউরোপিয়ানদের জন্য ট্যাক্সের বিনিময়ে নিরাপত্তা গ্রহণ করবে। অতঃপর আশেপাশে অবস্থিত তাদের লোকজন সেখানে জমায়েত হবে। তখন তারা বলবে, হে আরববাসী, তোমাদের অনুপস্থিতিতে দাজ্জাল তোমাদের বাড়িঘরে প্রবেশ করেছে, অথচ সংবাদটি মিথ্যা। সুতরাং তোমাদের কেউ যদি সেখানে উপস্থিত থাকে তাহলে সে যেন তার হাতে থাকা গনিমতের কোনো কিছুই ফেলে না দেয়, কেননা সেসব গনিমত পরবর্তী যুদ্ধসমূহে তোমাদের শক্তির উপকরণ হবে। এই সংবাদ পেয়ে তারা সেখান থেকে বের হয়ে আসবে, কিন্তু তারা এসে দেখবে সংবাদটি মিথ্যা। এই সুযোগে ইউরোপিয়ানরা সেখানে অবস্থিত অবশিষ্ট আরবদের উপর হামলা করবে এবং তাদের সকলকে হত্যা করবে। এমনকি ইউরোপে একজন আরব নারী পুরুষ অবশিষ্ট থাকবে না, এমনকি আরবদের কোনো সন্তানকেও তারা জীবিত রাখবে না। মুসলমানরা এই সংবাদ পেয়ে আল্লাহর জন্য রাগান্বিত হয়ে ফিরে আসবে এবং তাদের হত্যাকারীদের কতল করবে, তাদের পরিবার পরিজনকে বন্দী করবে এবং তাদের ধন সম্পদ গনিমত হিসেবে গ্রহণ করবে। অতঃপর তারা কোনো শহর কিংবা কেল্লা বিজয় করতে 3 দিনের বেশি সময় নেবে না। অতঃপর তারা কৃষ্ণ সাগর সমুদ্রের উপকূলে অবতরণ করবে। সমুদ্রকে তাদের জন্য প্রশস্ত করা হবে এবং তা প্রবাহিত হতে থাকবে। সকালে কস্তন্তনিয়াবাসী বলতে থাকবে, ক্রুশ আমাদের জন্য সমুদ্রকে প্রশস্ত করে দিয়েছে, মাসিহ আমাদের সাহায্যকারী। তারা পরদিন সকালে উঠে দেখবে সমুদ্র শুকিয়ে গেছে। সেখানে তাঁবু টানানো হবে, কস্তন্তনিয়া থেকে সমুদ্রকে বিচ্ছিন্ন করে দেওয়া হবে। অতঃপর মুসলমানরা জুমার রাতে আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার জিকির করতে করতে সকাল পর্যন্ত কাফেরদের শহর ঘেরাও করবে। তাদের মধ্যে কেউ ঘুমন্ত কিংবা বসে থাকবে না। যখন ফজর উদয় হবে তখন সকল মুসলমান মিলে একটি তাকবীর ধ্বনি দেবে। এতে 2 দুর্গের মাঝখানে সবকিছু ধসে যাবে। তখন ইউরোপিয়ানরা বলবে, আমরা আরবদের বিরুদ্ধে যুদ্ধ করেছিলাম, এখন আমরা আমাদের রবের বিরুদ্ধে যুদ্ধ করব, কেননা তিনি তাদের জন্য আমাদের শহরকে ধসিয়ে দিয়েছেন এবং ধ্বংস করে দিয়েছেন। সুতরাং তারা মুসলমানদের হাতে বন্দী হবে। অতঃপর ঢাল দ্বারা পরিমাপ করে স্বর্ণ বন্টন করবে, তাদের সন্তানদেরও বন্টন করে দেবে। এমনকি একজন পুরুষের ভাগে 300 কুমারী নারী আসবে, আর তারা তাদের ভাগে আসা সম্পদ আল্লাহ তাআলার ইচ্ছা অনুযায়ী উপভোগ করবে। এরই মধ্যে সত্যি সত্যি দাজ্জাল আত্মপ্রকাশ করবে। আল্লাহ তাআলা এমন একটি জাতির হাতে কস্তন্তনিয়া বিজয় দেবেন যারা আল্লাহর বন্ধু। তাদের থেকে আল্লাহ তাআলা মৃত্যু, অসুস্থতা এবং পেরেশানি উঠিয়ে নেবেন। এমত অবস্থায় তাদের মধ্যে ঈসা আলাইহিস সালাম অবতরণ করবেন। অতঃপর মুসলমানরা তার সঙ্গে মিলে দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধ করবে।
বিগত ভিডিওগুলোতে আমরা যে হাদিসগুলো শুনেছি সেগুলোতে শেষ জামানায় চলমান যুদ্ধগুলোর মধ্যে প্রায় সবগুলোকেই তুমুল লড়াই হিসেবে আখ্যা দেওয়া হয়েছে। ধ্বংসযজ্ঞ ও হতাহতের হিসেবে সেগুলোর প্রত্যেকটাই এক একটা বিশ্বযুদ্ধের খেতাব পাওয়ার মতো। হাদিসের ভাষায় যাকে মালহামা বলা হয়েছে। তা সত্ত্বেও হজরত হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু এর বড় হাদিসটিতে যে ধারাবাহিকতা বর্ণিত হয়েছে তাতে সুফিয়ানের সঙ্গে কালবের যুদ্ধের পর কর্তন্তনিয়া বিজয়ের কথা বলা হয়েছে। এরপর বৃহত্তর সিরিয়ায় সকল খ্রিস্টানদের বিরুদ্ধে এক বিশাল যুদ্ধের কথা বলা হয়েছে, যেখানে খ্রিস্টানদের ৮০টি পতাকা অংশগ্রহণ করবে এবং প্রত্যেক পতাকার অধীনে ১২,০০০ সৈন্য থাকবে। মূলত এই যুদ্ধটাকেই অন্যান্য হাদিসে মূল তৃতীয় বিশ্বযুদ্ধ হিসেবে চিহ্নিত করা হয়েছে, যা মুসলমানদের গোটা ইউরোপ ও আমেরিকা বিজয়ের দ্বার উন্মোচন করবে। যদিও শেষ জামানার শুরুটা সুফিয়ানের জুলুম নির্যাতন, অতঃপর ইমাম মাহদীর আগমনের মাধ্যমে হবে। কিন্তু এর পূর্বেও পৃথিবীর বিভিন্ন অঞ্চলে সুপার পাওয়ার হওয়ার লড়াই, সীমান্ত বিরোধের লড়াই, আঞ্চলিক দাদাগিরির লড়াই নামের আঞ্চলিক লড়াই চলতে থাকবে, যেমনটি হাদিসে বর্ণিত হয়েছে। এবার আসুন দেখা যাক সেই বিশ্বযুদ্ধ কখন সংঘটিত হবে। হজরত আবদুল্লাহ ইবনু বুসর রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বিশ্বযুদ্ধ এবং কনস্টান্টিনোপল বিজয়ের মাঝে ৬ বছরের ব্যবধান হবে, আর ৭ম বছরে দাজ্জাল আত্মপ্রকাশ করবে। কেমন হবে তৃতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহতা? হজরত কাব রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, যদি আমি বিশ্বযুদ্ধের সময় উপস্থিত থাকি তাহলে আমি ইতিপূর্বে যা হারিয়েছি তার জন্য আফসোস করব না, এমনইভাবে ভবিষ্যতে কি হারাবো তারও কোনো পরোয়া করব না। আর বিশ্বযুদ্ধ দাজ্জালের যুদ্ধ হতেও ভয়াবহ হবে, কেননা দাজ্জালের সঙ্গে একটি তরবারি থাকবে। বিশ্বযুদ্ধে অংশগ্রহণকারীদের নিকট অসংখ্য তরবারি থাকবে, আর এখানে তরবারি দ্বারা জাতি বা গোষ্ঠী উদ্দেশ্য। ইউসাইর ইবনু জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একবার কুফা নগরীতে লাল রং বিশিষ্ট বায়ু প্রবাহিত হলো। এমন সময় জনৈক লোক কুফায় এসে বলল, হে আবদুল্লাহ ইবনে মাসউদ, সতর্ক হও, কিয়ামত এসে গেছে। তিনি লোকটির বক্তব্য শুনে পূর্বের মতোই হেলান দিয়ে বসে রইলেন। অতঃপর বললেন, কিয়ামত ততক্ষণ সংঘটিত হবে না যতক্ষণ না উত্তরাধিকার সম্পদ অবশিষ্ট থাকবে এবং মানুষেরা গনিমত পেয়ে আনন্দ প্রকাশ করা হতে বঞ্চিত হবে। তারপর তিনি নিজ হাত দ্বারা সিরিয়ার প্রতি ইশারা করে বললেন, আল্লাহর শত্রুরা একত্রিত হবে মুসলিমদের সঙ্গে যুদ্ধ করার জন্য এবং মুসলিমগণও তাদের সাথে যুদ্ধ করার জন্য একত্রিত হবে। বর্ণনাকারী বলেন, এ কথা শুনে আমি বললাম, আল্লাহর শত্রু বলে আপনার উদ্দেশ্য কি রোমীয় ইউরোপীয় খ্রিস্টান সম্প্রদায়? তিনি বললেন, হ্যাঁ। আর তখন বিশ্বযুদ্ধ সংঘটিত হবে। তখন মুসলিম জাতি একটি সৈন্যদল আমে প্রেরণ করবে। তারা মৃত্যুর জন্য সম্মুখে এগিয়ে যাবে, বিজয় অর্জন করা ছাড়া তারা প্রত্যাবর্তন করবে না। এরপর তাদের পরস্পরের মধ্যে লড়াই সংঘটিত হবে। লড়াই করতে করতে রাত তাদের মধ্যে বাধা হয়ে দাঁড়াবে এবং রাত শেষ হয়ে যাবে। তারপর দুপক্ষের সৈন্য জয়লাভ করা ছাড়াই ফিরে যাবে। যুদ্ধের জন্য মুসলিমদের যে সৈন্যদলটি এগিয়ে গিয়েছিল তাদের সকলে মৃত্যুবরণ করবে। অতঃপর পরবর্তী দিন মুসলিমগণ মৃত্যুর জন্য অপর একটি সৈন্যদল সামনে পাঠাবে। তারা পরস্পরে লড়াই করবে। এক পর্যায়ে রাত তাদের মধ্যে বাধা হয়ে দাঁড়াবে এবং রাত শেষ হয়ে যাবে। তারাও সকলে মৃত্যুবরণ করবে। অতঃপর পরবর্তী দিন মুসলিমগণ মৃত্যুর জন্য অপর একটি সৈন্যদল সামনে পাঠাবে। তারা বিজয়ী না হয়ে ফিরবে না। এদিনও পরস্পরের মধ্যে তুমুল লড়াই হবে। পরিশেষে সন্ধ্যা হয়ে যাবে। সেদিন উভয় বাহিনী বিজয় লাভ করা ছাড়াই নিজ নিজ ছাউনিতে প্রত্যাবর্তন করবে। উভয় সৈন্যদলের সকলে মৃত্যুবরণ করবে। তারপর যুদ্ধের চতুর্থ দিন অবশিষ্ট মুসলিমগণ সকলে যুদ্ধের জন্য সামনে এগিয়ে যাবে। সেদিন কাফিরদের উপর আল্লাহ তাআলা অকল্যাণ চক্র চাপিয়ে দেবেন। তারপর এমন লড়াই হবে যা জীবনে কেউ দেখবে না অথবা যা জীবনে কেউ দেখেনি। এমনকি তাদের উপর পাখি উঠতে থাকবে, কিন্তু কোনো পাখি তাদেরকে অতিক্রম করতে পারবে না, বরং লড়াইয়ের তীব্রতা কিংবা লাশের তীব্র দুর্গন্ধে মরে পড়ে যাবে। লড়াই এতটাই তীব্র হবে যে ১০০ মানুষ বিশিষ্ট একটি গোত্রে মাত্র একজন লোক বেঁচে থাকবে। এমন সময় কেমন করে গনিমতের সম্পদ নিয়ে লোকেরা আনন্দ উৎসব করবে এবং কেমন করে উত্তরাধিকার সম্পদ ভাগ করা হবে। এমত অবস্থায় মুসলিমগণ আরও একটি ভয়ানক বিপদের খবর শুনতে পাবে। এই মর্মে একটি শব্দ তাদের কাছে পৌঁছবে যে দাজ্জাল তাদের পেছনে তাদের পরিবার পরিজনের কাছে চলে এসেছে। এই সংবাদ শুনতেই তারা হাতের সবকিছু ফেলে দিয়ে রওনা হয়ে যাবে এবং ১০ জন অশ্বারোহী ব্যক্তিকে সংবাদ সংগ্রাহক দল হিসেবে প্রেরণ করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দাজ্জালের খবর সংগ্রাহক দলের প্রতিটি লোকের নাম, তাদের বাপদাদার নাম এবং তাদের ঘোড়ার রং সম্পর্কেও আমি জ্ঞাত আছি।
এ পৃথিবীর সর্বোত্তম অশ্বারোহী দল সেদিন তারাই হবে। তৃতীয় বিশ্বযুদ্ধ কি তরবারি দ্বারা হবে? উপর্যুক্ত হাদিসে যুদ্ধ শুধুমাত্র দিনের বেলা হওয়ার কথা উল্লেখ রয়েছে, রাত্রিকালীন যুদ্ধের ব্যাপারে কিছু উল্লেখ নেই। তাহলে কি হাদিসের মর্ম এটাই যে যুদ্ধগুলি প্রাচীন যুগের যুদ্ধের মতো তীর তরবারির মাধ্যমে সংঘটিত হবে? কেননা রাত্রিকালীন যুদ্ধ সংঘটিত না হওয়ার বিষয়টি একদিকে ইঙ্গিত বহন করে। জনসাধারণের মাঝে একটি কথা ব্যাপকভাবে প্রচলিত আছে যে ইমাম মাহদির সময় বর্তমান অত্যাধুনিক টেকনোলজি শেষ হয়ে যাবে এবং যুদ্ধ শুধুমাত্র তীর তরবারির মাধ্যমে হবে। সাধারণত এই ধারণার মূলে রয়েছে এই শব্দটি যা হাদিসের মধ্যে উল্লেখ রয়েছে। কেননা সাইফ শব্দের অর্থ হচ্ছে তরবারি, কিন্তু শুধুমাত্র এর উপর ভিত্তি করেই অকাট্যভাবে বলে দেয়া যায় না যে ইমাম মাহদির যুগে তরবারির মাধ্যমে যুদ্ধ হবে, বরং অকাট্য সিদ্ধান্ত নেওয়ার পূর্বে আমাদের বিষয়গুলো ভেবে দেখা উচিত। একাধিক হাদিসে এই কথা স্পষ্ট করে বলা আছে যে ইমাম মাহদির যুগে সংঘটিত যুদ্ধগুলোর মধ্যে মৃতের সংখ্যা অত্যাধিক হবে। পাশাপাশি এটা উল্লেখ আছে যে ইতিপূর্বে কখনো এ ধরনের যুদ্ধ সংঘটিত হয়নি। দাজ্জালের আরোহীর ব্যাপারে বর্ণিত হাদিসে দাজ্জালের আরোহীর গতি অস্বাভাবিক দ্রুত হওয়া এবং তার আরোহীর দুই কানের মাঝে 70,000 লোক আশ্রয় গ্রহণ করার কথা উল্লেখ হয়েছে। এটিও ইঙ্গিত বহন করে যেখানে দাজ্জালের গাধা বলতে অত্যাধুনিক কোনো যান্ত্রিক বাহন উদ্দেশ্য। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিসে উল্লেখ রয়েছে, আমাকের যুদ্ধে আল্লাহ তাআলা ফোরাত নদীর তীর থেকে খোরাসানি কামানের সাহায্যে কাফেরদের উপর গোলা বর্ষণ করবেন, আর আমাক থেকে ফুরায় নদীর সবচেয়ে নিকটবর্তী উপকূলটি 75 কিলোমিটার দূরে অবস্থিত। এতে স্পষ্ট ইঙ্গিত আছে যে এখানে কামান বলতে ক্ষেপণাস্ত্র বা আধুনিক রকেট লঞ্চার উদ্দেশ্য। এছাড়া আরও অনেক প্রমাণাদি এবং অসংখ্য ইঙ্গিত রয়েছে যেগুলোর মাধ্যমে বোঝা যায় দাজ্জাল কর্তৃক ধ্বংসাত্মক কর্মকাণ্ডগুলো ছড়ানোর আগ পর্যন্ত অত্যাধুনিক টেকনোলজি সমূলে নিঃশেষ হবে না। আল্লাহ তাআলাই ভালো জানেন। হাদিসের শেষ দিন এমন এক যুদ্ধের কথা বলা হয়েছে যা ইতিপূর্বে কখনো প্রত্যক্ষ করা হয়নি। হতে পারে এতে নতুন অত্যাধুনিক কোনো পারমাণবিক মরণাস্ত্র ব্যবহার করা হবে যা পূর্বে কোনো যুদ্ধে ব্যবহৃত হয়নি। তাছাড়া লাশের সংখ্যা অত্যাধিক হওয়ার বিষয়টি সেদিকে ইঙ্গিত করে। এখন প্রশ্ন হচ্ছে, অত্যাধুনিক টেকনোলজি যদি ধ্বংস নাই হয় তাহলে ওই সময় রাত্রিকালীন যুদ্ধ সংঘটিত না হওয়ার কী কারণ হতে পারে? এর উত্তর এমন হতে পারে, তখনকার পরিস্থিতি এমন হবে যে রাতে অভিযান চালানো সম্ভব হবে না। এমন হতে পারে যে রাত্রিকালে ওই এলাকায় এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াত করা দুষ্কর হবে, ফলে সকল প্রকার অভিযানই দিনের বেলা পরিচালনা করা হবে। কেননা রাতে যদি বের হয় তাহলে পাহারাদারি বেশি হওয়ার কারণে মুজাহিদিনকে তারা চিনে ফেলতে পারে। এভাবে সম্পূর্ণ অভিযানই বানচাল হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এর বিপরীতে দিনের বেলা পাহারাদারি কম থাকে, শহরবাসী সকলেই রাস্তায় ব্যস্ত থাকে। এই সুযোগে সহজে অভিযান পরিচালনা করা সম্ভব হয়। পাশাপাশি শত্রু সেনারা নিজেদের ক্যাম্প থেকে দিনের বেলায় বের হয়। এমনটি সাধারণত শহর অঞ্চলের অভিযানগুলোতে হয়ে থাকে, যেমনটি বর্তমান সময়ের যুদ্ধের ভিডিওগুলোতে আমরা প্রত্যক্ষ করছি। মুজাহিদিন তাদের ফেদাই অভিযানগুলো অধিকাংশ সময় দিনের বেলায় সম্পন্ন করছে। উপর্যুক্ত ব্যাখ্যার সারমর্ম এটাই যে নিজের পক্ষ থেকে অকাট্য যুক্তিসমূহ দাঁড় করে যুদ্ধ তখন তরবারির মাধ্যমেই হবে। অতঃপর মতামতটিকে হাদিসের আলোকে সাব্যস্ত করা ঠিক নয়। কেননা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে একমাত্র তরবারির মাধ্যমে যুদ্ধ সংঘটিত হতো। সুতরাং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি অন্য কোনো শব্দ দ্বারা ব্যক্ত করতেন যা তখনকার যুগে বুঝে ওঠা সম্ভব ছিল না, তাহলে সাহাবায়ে কেরামের মনোযোগ মূল উদ্দেশ্য থেকে সরে যেত। ফলে যে কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের বোঝাতে চেয়েছিলেন সেটি তারা বুঝে উঠতে পারতেন না। আল্লাহ তাআলা এবং তার রাসূল অধিক জানেন। তৃতীয় বিশ্বযুদ্ধে মুসলমানদের সামরিক হেডকোয়ার্টার। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বিশ্বযুদ্ধের সময় মুসলমানদের তাঁবু অর্থাৎ ফিল্ড হেডকোয়ার্টার থাকবে শামের উত্তম শহর দামেস্কের নিকটবর্তী আলগোতা নামক স্থানে। হযরত মাখহুল রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুসলমানদের জন্য 3টি ঘাঁটি রয়েছে। 1. আন্তাকিয়া অঞ্চলের আমাক প্রান্তরে সংঘটিত বিশ্বযুদ্ধে মুসলমানদের ঘাঁটি হবে দামেস্ক। 2. দাজ্জালের সময় মুসলমানদের ঘাঁটি হবে বাইতুল মুকাদ্দাস। 3. ইয়াজুজ মাজুজ প্রকাশকালে মুসলমানদের ঘাঁটি হবে তুর পাহাড়। তৃতীয় বিশ্বযুদ্ধে মিডিয়ার ভূমিকা। প্রত্যেক দরদি মুসলমানকে মনে রাখতে হবে, তৃতীয় বিশ্বযুদ্ধে ইমাম মাহদী ও তার সমর্থকদের বিরুদ্ধে কেবল অস্ত্র দিয়েই লড়াই হবে না। জীবন ধারণের প্রত্যেকটি উপকরণকে যেমন ইমাম মাহদীর বিরুদ্ধে ব্যবহার করবে, ঠিক তেমনি মিডিয়াকেও বড় প্রভাব বিস্তারকারী অস্ত্র হিসেবে ব্যবহার করা হবে। করবে বললে ভুল হবে, বরং করছেই বলা যায়।
কেননা বর্তমান মুসলমানদেরকে দাজ্জালের অনুসারীরা এমন অবস্থানে নিয়ে গেছে যে কাফেররা মুসলমানদেরকে যে দৃষ্টিভঙ্গির দিকে নিতে চায়, মুসলিম বিশ্ব ওদিকেই দৌড়ে যেতে শুরু করে। সমাজের কথিত শিক্ষিত ব্যক্তিবর্গ পর্যন্ত কোনো প্রকার লাভ লোকসান বিবেচনা ছাড়াই ওদের এক একটি সংবাদকে ওহী মনে করতে থাকে। অথচ অন্তত শেষ জামানার বিষয়গুলোতে মুসলিম উম্মার সবচেয়ে বড় মিডিয়া হলো হাদিসে নববী, যা কেবল সাধারণ মুসলমানই নয়, অনেক ডিগ্রিধারী ওলামায়ে কেরামকেও দেখা যায় ওদের সংবাদগুলো নির্বিচারে সত্য বলে বিশ্বাস করছে এবং সেগুলোর প্রচারও করছে। সেই সুযোগকে কাজে লাগিয়ে আজ ইসলামের দুশমনরা সত্যকে মিথ্যা আর মিথ্যাকে সত্য বানিয়ে মানুষের সামনে উপস্থাপন করছে। এমনকি দাজ্জালি শক্তির বিরুদ্ধে যুদ্ধকেও একতরফাভাবে সন্ত্রাসী যুদ্ধ বলে মানুষের মস্তিষ্কে বসিয়ে দিচ্ছে। দাজ্জালি শক্তির বিরুদ্ধে বিশ্বজুড়ে অনেক ভূখণ্ডেই আল্লাহর বান্দারা যুদ্ধ চালু রেখেছেন। তারা বীরত্ব, বাহাদুরি, ধৈর্য এবং আত্মোৎসর্গের এমন এমন ইতিহাস রচনা করে যাচ্ছেন যা উম্মতের জন্য গৌরবের বিষয় ছিল। কিন্তু এই মিডিয়া পুরো বিষয়টিকে সন্ত্রাস বলে মানুষকে মোহাচ্ছন্ন করে রেখেছে। একমাত্র আল্লাহ যাকে চান সেই এ থেকে মুক্ত হতে পারছে। কুফর ও ইসলামের মধ্যকারের যুদ্ধে মানুষেরা ওই মতামতটিকে বিশ্বাস করে নিচ্ছে যা দাজ্জালি শক্তি এবং তার অনুসারীরা মিডিয়ার মাধ্যমে ছড়িয়ে দিচ্ছে। এমনকি জ্ঞানীগুণী ব্যক্তিবর্গ মিডিয়ার এই বিষাক্ত ছোবল থেকে মুক্ত নয়। বর্তমান সময়ের ঘটনাগুলোকে মিডিয়া যেভাবে উপস্থাপন করছে তা যদি সামনে রাখা হয়, অতঃপর ইমাম মাহদীর আবির্ভাবের সময় যখন ওলামায়ে দ্বীন এবং মুজাহিদিন কর্তৃক তার হাতে বায়াত গ্রহণ করার পরিস্থিতিকেও সামনে রাখা হয়, তাহলে এটা আন্দাজ করা মুশকিল নয় যে মিডিয়া ইমাম মাহদীকে মানুষের সামনে কিভাবে উপস্থাপন করবে, পাশাপাশি মিডিয়া ভক্ত লোকেরা ঘটনাটিকে কিভাবে গ্রহণ করবে। আসুন এবার আমরা এক নজরে ইমাম মাহদীর আগমনের বছরের লক্ষণ, আগমনের দিনের ঘটনা, তার নিকট বায়াত গ্রহণের ঘটনা এবং তার আগমন নিশ্চিত হবার পর তার বিরুদ্ধে বাহিনী প্রেরণের ঘটনাসমূহ থেকে একটি ঘটনা তখনকার মিডিয়ার কিভাবে প্রচার করতে পারে তার একটি নমুনা দেখে নেই। পূর্বোক্ত আলোচনাসমূহের অধীনে হাদিসে মিনায় ব্যাপক হত্যাকাণ্ডের ঘটনা ঘটবে বলা হয়েছে। এত বড় একটি ঘটনা হঠাৎ ঘটে যাবে না, বরং ইসলামের শত্রু ইহুদি, খ্রিস্টান ও মূর্তি পূজারীরা আগে থেকে এর প্রস্তুতি নিয়ে রাখবে এবং তাদের অনুগত দাজ্জালি মিডিয়ার দ্বারা ইতিহাসের শ্রেষ্ঠ অপপ্রচারটি চালাবে। মিডিয়ার স্কুলে ব্রেকিং নিউজ হবে হয়তো হজ চলাকালীন মুসলমানদের ওপর মক্কা শরীফে সন্ত্রাসী হামলা। সংবাদ পাঠক: আমরা এইমাত্র সংবাদ পেলাম হজ চলাকালীন মুসলমানদের ওপর মক্কা শরীফে সন্ত্রাসী হামলা হয়েছে। বিস্তারিত জানতে আমরা সেখানে উপস্থিত আমাদের সিনিয়র সাংবাদিক আবদুল্লাহ ইবনু সাবাহের সাথে সরাসরি কথা বলছি। হ্যালো আবদুল্লাহ, শুনতে পাচ্ছেন? আবদুল্লাহ: হ্যাঁ, শুনতে পাচ্ছি। মিনাতে ঠিক কি হচ্ছে এবং কারা এই হামলা চালিয়েছে বলে জানা গেছে? আবদুল্লাহ: মক্কার মিনা প্রান্তরে হাঙ্গামা ছড়িয়ে পড়েছে। ওখানে ভয়ানক হত্যাযজ্ঞ সংঘটিত হওয়ার মতো পরিস্থিতি সৃষ্টি হয়েছে। হাঙ্গামার কারণ এখনও অজানা, কিন্তু ধারণা করা হচ্ছে এর পেছনে সেসব সন্ত্রাসীরাই জড়িত যারা ইতিপূর্বে নিরীহ মানুষের রক্ত ঝরিয়ে আসছে এবং ধর্মীয় স্থানগুলোতে আত্মঘাতী বোমা বিস্ফোরণ ঘটিয়ে আসছে। মিনা প্রান্তরে অসংখ্য হাজিদের হত্যা করা হয়েছে, লাশগুলো রক্তের বন্যায় ভাসছে। আমি যে সকল জীবিতদের সাথে কথা বলেছি তাদের অনেকেরই হজের সামানা লুণ্ঠিত হয়েছে। সংবাদ পাঠক: আবদুল্লাহ, কাবা শরীফের এই মুহূর্তে ঠিক কী অবস্থা? আবদুল্লাহ: উপস্থিত সন্ত্রাসীরা আল্লাহর পবিত্র ঘর কাবা শরীফ দখল করে নিয়েছে এবং কাবা শরীফের আশেপাশে হাজিদের বন্দী করে ফেলেছে। সন্ত্রাসীরা এই হাজিদেরকে নিজেদের জীবন বাঁচানোর জন্য ঢাল হিসেবে ব্যবহার করছে। বন্দীদের মধ্যে ছোট ছোট শিশু এবং অজস্র নারী বিদ্যমান। চারপাশ থেকে চিৎকার ও কান্নার আওয়াজ ভেসে আসছে। সাহায্যের জন্য শিশুরা চিৎকার করে আহ্বান করছে। ধারণা করা হচ্ছে এই সকল সন্ত্রাসীর মধ্যে মার্কিন বিরোধী সন্ত্রাসী গোষ্ঠীও বিদ্যমান, যাদেরকে খুঁজে বের করার জন্য আগে থেকেই অপারেশন জারি ছিল। সন্ত্রাসীদের ধর্ম বলে কিছুই নেই। ধারণা করা হচ্ছে এই সন্ত্রাসীদের সংখ্যা 300 থেকে 350-এর মতো হবে। ইমাম মাহদীর আগমন ও 313 জনের বায়াত গ্রহণের ঘটনা আড়াল ও সন্ত্রাসী বলে পরিচয় করিয়ে দেওয়া হবে। সংবাদ পাঠক: আবদুল্লাহ, আপনাকে ধন্যবাদ। আমরা আবার আপনার সাথে যোগাযোগ করব। এইমাত্র আমাদের হাতে খবর এসে পৌঁছেছে মক্কা শরীফকে সন্ত্রাসীদের হাত থেকে রক্ষা করার জন্য সিরিয়া, জর্ডান ও মার্কিন সেনাদের নিয়ে গঠিত শান্তিরক্ষা বাহিনী যাত্রা শুরু করেছে। তবে জোটবদ্ধ এই বাহিনীর পরিণাম কি হয়েছে তা গোপন করা হবে। ইমাম মাহদীর দলকে ধ্বংস করতে যাওয়া বাহিনীর বায়দা প্রান্তরে মাটির নিচে ধসে যাওয়ার যে কথা হাদিসে বর্ণিত হয়েছে, সে পরিস্থিতি নিয়ে মিডিয়ার মিথ্যা বানোয়ার ধোঁকা এবং জাদুময় অপপ্রচারের আন্দাজ আপনি করতে পারেন? সারা বিশ্বের জনসাধারণকে মিনা প্রান্তরে বিভিন্ন লাশের ছবি বারবার টিভি স্ক্রিনে দেখানো হবে, আর ইমাম মাহদীকে পুরো ঘটনার জন্য দায়ী করে স্মরণকালের শ্রেষ্ঠ সন্ত্রাসী হিসেবে প্রতিষ্ঠিত করার সর্বাত্মক চেষ্টা চলতে থাকবে। আর সাথে থাকবে সুন্নতি লেভাসধারী সরকারি দরবারি আলেমদের কোরআন হাদিসের আলোকে পুরো ঘটনার অপব্যাখ্যাওয়ালা টকশো।
আমরা ইতিমধ্যেই প্রত্যক্ষ করেছি বিভিন্ন ভূখণ্ডে কিভাবে কোনো ধর্মীয় গোষ্ঠীকে সন্ত্রাসী বলে আখ্যা দিয়ে তাদের নির্বিচারে হত্যা করে দাজ্জালে মিডিয়ার মাধ্যমে ভিন্ন খাতে প্রবাহিত করে সাধারণ মানুষের ব্রেন ওয়াশ করা হয়েছে। আর এটি তো আরও অনেক বড় ব্যাপার। মিডিয়ার চালে চলমান অপেক্ষাকৃত উদাসীন শেষ জামানার আলামত সম্পর্কে অজ্ঞ ও দুর্বল ইমানের মুসলমানরা সেদিন ইমাম মাহাদির কথা মানা তো দূরের কথা, এদের মুখ থেকে কী সব প্রতিক্রিয়া বের হতে থাকবে সচেতন মুসলমানের জন্য এর আন্দাজ করা কঠিন নয়। পক্ষান্তরে সেসব ব্যক্তি যারা বিবিসি, CNN এর মতো পশ্চিমা দাজ্জালে মিডিয়া ও তাদের বিভিন্ন ভাষাভাষী দালাল মিডিয়া দ্বারা নিয়ন্ত্রিত নয়, সত্যকে গ্রহণ করতে বিন্দুমাত্র কাউকে ভয় করে না, কারোর সাথে আপোষ করে না, যাদের অন্তর সদা অগ্রহণে উন্মুখ, তারা যদি পাহাড়ের গর্তে অবস্থান করে ইমাম মাহাদির আবির্ভাবের জ্ঞান তাদের ঠিকই হয়ে যাবে। যেহেতু শেষ জামানার নিদর্শনগুলো প্রকাশ পেতে শুরু করছে এবং বলা যায় শেষের শুরুটা হয়ে গেছে, তাই বর্তমান 1443 হিজরিতে এসে সামনের দিনগুলো অবশ্যই গুরুত্বপূর্ণ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা এই উম্মতের জন্য প্রতি 100 বছরের পরপর এমন লোকের আবির্ভাব ঘটাবেন যিনি উম্মতের দিনকে তার জন্য পুনরুজ্জীবিত করবেন। এ হাদিসে মুসলিম উম্মার জন্য রয়েছে বিশেষ সুসংবাদ। 1924 সালের মার্চ মাসে মুসলমানদের সর্বশেষ খেলাফত ব্যবস্থা ওসমানী সাম্রাজ্যের পতন হয়েছিল। যদি সেই বছরটিকে আমরা চূড়ান্ত পরাজয় হিসেব করি, তাহলে 2023-24 সাল মুসলমানদের জন্য অনেক সুসংবাদই বয়ে আনবে বলে মনে করছেন বিশিষ্টজনেরা। আল্লাহ তাআলা যেন তাই করেন, আমিন। মুসলিম জাতির উপর নির্যাতন নিপীড়ন চরম মাত্রায় পৌঁছেছে। এক ভয়ানক অন্ধকার রাত্রি কাটাচ্ছে মুসলিম উম্মাহ। 100 বছর যাবৎ বহন করছে পরাজয়ের গ্লানি। ইনশাল্লাহ সুম্মা ইনশাল্লাহ অচিরেই এই আধার কেটে যাবে, হেদে উঠবে সোনালী প্রভাত। আর সেই আলো বহনকারী যদি ইমাম মাহাদি হন, তাহলে অবাক হওয়ার কিছুই থাকবে না। কেননা ইতিমধ্যে আমরা জেনে নিয়েছি ইমাম মাহাদির আগমনের পূর্বাভাসগুলোর অধিকাংশই প্রকাশিত হয়ে গেছে। বাকি নিদর্শনগুলো যদি অবশিষ্ট সময়ের মধ্যে প্রকাশ হয়ে যায়, তাহলে হতে পারে 2023-24 সালটি ইমাম মাহাদির আত্মপ্রকাশের বছর, নতুবা হয়তো অন্য কোনো মুজাদ্দিদ আসবেন, দিন ও মুসলিম উম্মাহকে সংস্কার করবেন। আল্লাহ তাআলাই ভালো জানেন। সুতরাং আমরা কোনো সুনিশ্চিত দিন তারিখ নির্ধারণ করতে না পারলেও বিশ্বাসী বান্দা হিসেবে আমাদের সতর্ক দৃষ্টি থাকবে হাদিসে বর্ণিত মুসলিম ভূখণ্ডগুলোর প্রতিটি রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক, সর্বোপরি সামরিক পরিস্থিতির ওপর।